আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসীহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আজ শনিবার আমাদের রেগুলার যে প্রোগ্রাম হয়ে থাকে সেই প্রোগ্রামে অনুসরণ হিসাবে আমরা আজকে আমাদের ইসলাম ও জীবন পরিচালনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু রাসূলকে পাঠিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার বিশ্বজগতের জন্য দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রাসূলের অনেক নাম দিয়েছেন। কোন মুহাদ্দিস এবং মুআররিখিন বলেছেন রাসূলের আল্লাহর দেওয়া নাম এবং তাবেঈন সাহাবী তাবেঈনদের দেওয়া যে নাম গণনা করলে 250-এর উপর তার নাম হয়ে আসে। আল্লাহর দেওয়া নাম মুহাম্মদ, আহমদ, হাশের, মাহি, এরকম অনেক নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন এবং কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। যে হে মুমিন, তোমরা আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস আনো, রাসূলের ইতাআত করো এবং যদি তোমাদের মধ্যে কোনো সংশয় হয়, যদি কোনো ঝামেলা হয়, তা তোমরা আল্লাহ রাসূলের দিকে ধাবিত হও। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সমস্যা আসবে এবং দুনিয়া সমস্যার সাথে জড়িত, কিন্তু আমরা এই সমস্যার সমাধান খুঁজতে গেলে আমাদের যেতে হবে আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো চলার মধ্যেই আমাদের পথের পাত্রে পাবো। এবং এই জিনিসটা আমাদের বর্তমান বিশ্বে এবং সমাজের মধ্যে তারা মনে করে যদি আমরা এই আল্লাহ রসুলেরকে ফলো করতে চাই তাহলে শরিয়া হয়ে আসবে, তাহলে ইসলামের জন্য বোঝা হয়ে যাবে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করব যে আসলে কি আল্লাহ রসুলের যেই বিধান সেই বিধান চলার কি আমাদের প্রকৃতির অন্তরায় কিনা, এবং এই চলার পথে যদি আমরা আল্লাহ রসুলের সুন্নতকে ফলো করি, ওনার আনিত যে ধর্ম ইসলামকে আমাদের ফলো করি, সেটা আমাদের জন্য রহমত নাকি এটা প্রকৃতির অন্তরায় হবে। বর্তমান সমাজে অনেকেই যারা প্রকৃতিশীল তারা মনে করে যে যদি আমি ইসলামকে ফলো করতে যাই, যদি আমি ইসলামিক সিস্টেমকে ফলো করতে চাই, ইসলামিক অর্থনীতিকে ফলো করতে চাই, ইসলামিক সমাজনীতিকে ফলো করতে চাই, তাহলে এগুলো আমাদের সমাজের জন্য সমাজের জন্য এটা একটি প্রকৃতির অন্তরায় হয়ে দাঁড়াবে। তো আজকে চলুন আমাদের বিজ্ঞ যে আলেম মাওলানা ফায়কুদ্দিন সাহেবের কাছে আমরা প্রশ্ন করব এবং শুরু করব, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, রসুলের সুন্নতকে ইতাআত করা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে ওনার বাতলানো জিন্দিগিতে পরিচালিত হওয়া, সেখান থেকে যদি আমরা না করি বরং সমাজের ইলমতি যদি আমরা ধাবিত হই, সেটা কি আমাদের প্রকৃতির অন্তরায় কিনা, এবং সেটা যারা প্রগতিশীল তাদের মনে যে একটা বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ ধারণা, সেটা কি আদৌ সত্য কিনা সে নিয়ে আলোচনা করবো। যে মাওলানা ফায়কুদ্দিন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এবং প্রিয় দর্শক, আজকে আমাদের আসলে অনেক প্রশ্ন থেকে যায়। আমরা যদি প্রশ্ন নিতে যাই তখন অনেক সময় আমাদের আসল যে উদ্দেশ্য সেটা আলোচনা হয় না, এবং অনেক প্রশ্ন থাকে, আমরা সেই প্রশ্ন থেকে আজকে উত্তর দেবো। আপনাদের সরাসরি প্রশ্ন নিব না। তো যে প্রশ্নগুলো জমা হয়েছে সেই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা আপনাদের প্রশ্ন নিব ইনশাল্লাহ। তো মাওলানা, যেটা আপনি আমার ভূমিকাতে বুঝতে পেরেছেন যে বিশেষ করে পশ্চিমা জগৎ, ওয়েস্টার্ন যারা মুস্তাশরিকিন যারা অথবা যারা ওরিয়েন্টালিস্ট, তারা এই জিনিসটা প্রমাণ করতে চায় যে কেউ যদি ইসলামকে ফলো করতে চায় এবং রসুলের জিন্দিগিতে ফলো করতে চায় তাই এটা প্রকৃতির অন্তরায় হয়ে দাঁড়ায়। ইসলামটা একটি সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মৌলবী মাদ্রাসা মসজিদ এটার সাথে ঠিক আছে, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, মাদ্রাসা মসজিদের মধ্যে ইসলাম রাখো, 4 দেয়ালের মধ্যে বাইরে আসা যাবে না। অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, সেখানে ইসলাম একটা বাধার দ্বার দাঁড়ায়। তা আসলে কতটুকু সত্য কথাটা, এবং যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তো রসুলের জিন্দিগি, রসুলের অনুসরণ আমাদের জন্য একটি রহমত,
সেটা কিভাবে প্রকৃতির অন্তর হয়ে দাঁড়ায়। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা وقال تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال تعالى أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون পবিত্র কোরআনের তিনখানি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনখানি আয়াতের যদি আমরা তর্জমাটা সামনে নিয়ে আসি আপনার প্রশ্নের প্রেক্ষিতে, আমরা কিন্তু স্পষ্টভাবে এই কোশ্চেনের যথার্থ উত্তর আমরা এখানে খুঁজে পাই। আপনি যে কথাটি অবতারণ করেছেন যে দিন বা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী যারা, তারা প্রগতির অন্তরায়, এই যে অভিযোগ ওয়েস্টার্নের এই যে অভিযোগ, এই অভিযোগটি কতটুকু সত্য এবং এটার উত্তর কি সে সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। এটা অনেক ব্যাপক, এটা আলোচনা করতে গেলে অনেক ব্যাপক। আমি শুধু অল্প দুটি পয়েন্টের উপরে, বেসিক দুটি পয়েন্টের উপরে এটা নিয়ে আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে তাদের অভিযোগ এক দৃষ্টিভঙ্গিতে যথার্থ। আমি এটার ব্যাখ্যা দিব, এখানে আগে ভুল বোঝার কিছু নেই। আর একটা হচ্ছে এটা সেই অভিযোগ পরিপূর্ণভাবে ভিত্তিহীন। এটার মূল রিজন না জানার কারণে, সম্যক ধারণা না থাকার কারণে রাজনৈতিক এবং ঐতিহাসিক কিছু যেটাকে মাস্টার মাইন্ড, যে ধারণা তারা পোষণ করে আছে দীর্ঘদিন থেকে, সেই ধারণায় সেই রাজনৈতিক সেই বিষয়গুলো তাদের সামনে থাকার কারণে তারা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলোকে তারা এভাবে চিত্রিত করে যে ইসলাম ও নবীর জীবন নিয়ে সামনে চললে এটা তোমাদের অগ্রগতিকে রোধ করবে। আমি প্রথম ওর উপর আলোচনা করতে চাই। দেখুন, কোরআনে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এর অর্থ হচ্ছে, হে আমার নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন এজন্য নাজিল করিনি যে আপনি জগতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকবেন, আপনি হতভাগ্য হবেন, আপনি আইসোলেটেড হয়ে থাকবেন, আপনি প্রগতির জীবন, উন্নত জীবন থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে থাকবেন। আমি এর জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন কেন এসছে সেটা বলা হয়েছে। কোরআন দ্বারা একজন মানুষ, একটা জাতি কিভাবে তৈরি হয় এবং তারা কোন গুণগত মানে উন্নীত হয়, এটা সূরা বনী ইসরাইল আল্লাহ পাক বলেছেন। কারণ এই আয়াতটি বনী ইসরাইলের সামনে এই জন্য রাখা যে ইহুদিরা চিরকাল জ্ঞানে বিজ্ঞানে তারা সর্বদা অগ্রসর ছিল। ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফীহি বালাউম মুবিন। আমি তাদেরকে চুজ করেছিলাম নলেজের ভিত্তিতে, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। তো ওই বনী ইসরাইলের সূরা আল্লাহ পাক বলছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম। তারা জীবনে ব্যালেন্সিভ হবে, প্রতিষ্ঠিত হবে তাদের জ্ঞানের জগতে, বুদ্ধিবৃত্তিক জগতে, চিন্তার জগতে। এই কোরআন ওই সমস্ত মানুষের জন্য হেদায়েতকারী, দিক নির্দেশনাকারী। অর্থাৎ জগতের প্রকৃত উন্নতি যেটা, সেই উন্নতি যদি কারো প্রত্যাশা হয়ে থাকে তাহলে তার জন্য কোরআনই একমাত্র পথ। আমাদের সমস্যা হচ্ছে এই বৈষয়িক উন্নতি কোনটা আর মানবীয় উন্নতি কোনটা, এই দুইটা জিনিসকে আমরা পার্থক্য করি না। আমরা বৈষয়িক উন্নতিটাকে মানবীয় উন্নতি আমরা বলে গ্রহণ করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের চরম ভ্রান্তি। যেমন মনে করুন, আমাদের দেশে যদি আমাদের দেশের আপনি মনে করেন ব্রিজ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, এয়ারপোর্ট নতুন করে হচ্ছে ইত্যাদি, এগুলোকে আমরা বলছি যে না, বাংলাদেশ এত উন্নত হয়ে গেছে। কিন্তু অন্য দিক থেকে মানবীয় যে আপনার যে রাইটস গুলা, স্বাধিকার গুলো, মানুষের ব্যক্তির উন্নয়ন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন ব্যক্তিকে কিন্তু সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে, ব্যক্তির জীবন মানকে অগ্রাহ্য করা হয়েছে। তাহলে ব্যক্তিগত জীবন মানকে পশ্চাতে রেখে আপনি বৈষয়িক উন্নতি, অবকাঠামোগত উন্নতি আপনি করবেন কি? এটা কিন্তু প্রকৃতপক্ষে উন্নতি বলে না। মানব সম্পদের যদি উন্নয়ন না হয়, আর্থ সামাজিক উন্নয়ন যদি না হয়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমি কি করব? এরকম ভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা অবশ্যই জ্ঞান বিজ্ঞানে তারা অনেক অগ্রসর। আমাদের শুধু কি এতটুকু দিকটা তাকাইলে হবে? এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে বিপর্যয়, শোচনীয় বিপর্যয়ের যে দিকগুলো, মানবীয় ভ্যালুর যে বিপর্যয়, সেগুলো কিন্তু আমরা দেখি না। আজকে আমরা দেখতে পাই এখানে
পুরুষে পুরুষে বিবাহ করছে, নারীতে নারীতে বিবাহ করছে, তারা প্যারেড করছে, বিবাহ রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। এটা কি মানবতার অধঃপতন নয়? গর্ভপাতের অধিকার লাভ করছে ব্যক্তি স্বাধীনতার নামে। এগুলা কি মানব সম্পদের, মানবীয় নৈতিক মূল্যবোধের এটা কি অবক্ষয় নয়? আমরা এজন্য বৈষয়িক উন্নতিটাকে সবকিছুর দৃষ্টিভঙ্গিতে দেখি। একজন মানুষ তার প্রকৃত মর্যাদা তার মানবিকতায়, তার চিন্তায় চেতনায়, তার অনুপ্রেরণায়, এ সমস্ত জায়গায় আমরা যে জগৎকে বলছি উন্নত, তারা কিন্তু ততখানি উন্নত এখনো হয়নি। সেটাই আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র, যে রাষ্ট্র বিশ্ব মানবতার সামনে হিংস্রতার যত নমুনা হতে পারে, নিষ্ঠুরতার যত বিভৎস দৃশ্য হতে পারে, সেই জাতীয় দৃশ্য তারা মানব হত্যা করে তারা টিকে আছে। আর এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই রাষ্ট্রকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, রাজনৈতিকভাবে ইউনাইটেড নেশনকে ব্যবহার করে, সিকিউরিটি কাউন্সিলকে ব্যবহার করে তারা এদেরকে অন্ধের মতো তারা সাপোর্ট করছে। এটা কতখানি মানবীয় বিপর্যয়, কতখানি অমানবিক, কতখানি নিষ্ঠুরতা আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি, আমরা অনায়াসে এটা উপলব্ধি করতে পারবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি জীবন দর্শন মানবতাকে উপহার দিয়েছিলেন, সেটা কি? হে বনি আদম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো তোমাদের প্রত্যেকের জান, প্রত্যেকের মাল, ইন্না আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাযা কাবালাদিকুম হাযা কাশাহরিকুম হাযা। কোন একজন মানুষের জীবন, তার মর্যাদা, তার সম্পদের তার সম্পদের অধিকার, তার মর্যাদা, তার জীবনের মর্যাদা, এটা এমন ভাবে সেক্রেট, এমন ভাবে নিরাপদ, এমন ভাবে এটা সম্মানিত করেছেন যেটাকে অসম্মান করার কোনো অধিকার কারো নাই। যেভাবে এই শহরটা সম্মানিত, এই দিনটা সম্মানিত এবং এই মাসটি সম্মানিত, অর্থাৎ বিশ্ব মানবতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীক্ষায় দীক্ষিত করেছেন। তিনি ওই জীবন দর্শন নিয়ে এসেছেন পৃথিবীতে যেখানে মানবতার মর্যাদা ছিল সর্বোন্নত। আজকে কি আমরা সেই দুনিয়ায় দেখি? বলুন তো দেখি। আজকে এই ফিলিস্তিনের এই অসহায় মানুষ, বারবার বলা হচ্ছে ওই যে জায়নিস্টদেরকে বলা হচ্ছে তাদের আত্মরক্ষার অধিকার আছে। অফকোর্স প্রত্যেকটি প্রাণীর আত্মরক্ষার অধিকার আছে। তাই বলে কি যাদেরকে মারা হচ্ছে অসম একটি যুদ্ধ, তাদেরকে আত্মরক্ষার অধিকার নাই? তাদের উপরে কেন আজকে দেওয়া, আপনার অবরোধ দেওয়া? তাদের আত্মরক্ষার জন্য তারা কেন বাহির থেকে আজকে খাদ্য, খাবার ইত্যাদি তাদের আত্মরক্ষার জন্য যে হাতিয়ার দরকার সেইটি তাকে ব্যবস্থা করা হচ্ছে না? আপনি একটা জালিমকে আপনি সাহায্য করছেন, মজলুমের জন্য আপনার সাহায্য কোথায়? এরা তো নৈতিকতার বিপর্যয়, মানবতার বিপর্যয়। এটা এই মানবতার বিপর্যয় তো ওই সভ্যতার মানুষ যারা দাবি করছে তারা তো এগুলা করছে দেশে। তাহলে আমরা তারপরেও কি তাদেরকে বলবো উন্নত? কাজে তাদের কাছ থেকে যদি মানবতার দীক্ষা নিতে হয়, এর চাইতে পরিতাপ, এর চাইতে পরিহাস পৃথিবীতে আর কিছু হতে পারে না। আজকে একটু দেখুন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মানবতার নয়, প্রাণীর অধিকারটাকেও কিভাবে রক্ষা করেছেন। তিনি বলছেন লাউ আন্না জামালান মাতা জুআন আলা শাতিল ফুরাত ইউসআলুনি বিহি ইয়াউমাল কিয়ামা। যদি ফোরাত নদীর তীরে একটি উটও যদি না খেয়ে মারা যায়, তাহলে তার জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই যে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, যে শুধু মানবতার নয়, একটি প্রাণী জগৎ ও তার ব্যাপারেও তার এই জাতীয় উক্তি, এটা দ্বারা আমাদেরকে কোন নৈতিক মূল্যমান, কোন চেতনায় আমাদেরকে উদ্ভাসিত করে যে মানুষ তোমার অবস্থান বিশ্ব মানবতার কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আজকে এজন্য আমরা যে বলি যে সুন্নতের অনুসরণ করার দ্বারা, ইসলাম ফলো করার দ্বারা আমরা প্রগতির দিকে যেতে পারবো না। এটি সম্পূর্ণ ইসলাম সম্পর্কে অনভিজ্ঞতার ফসল। আমি যে কথাটি বলতেছিলাম প্রথম পর্যায়ে, যে ওয়েস্টার্নের যে অভিযোগ, সেই অভিযোগটা এক হিসাবে ঠিক। কারণ কি জানেন, ইসলাম একটি গতিশীল ধর্ম। ইসলামের মৌলিক নীতিমালাকে সংরক্ষণ করে যুগ এবং কালের পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবহারিক জীবনে ইসলামের যে প্রয়োগ এবং তার জন্য যথার্থ এবং গঠনমূলক যে দিক নির্দেশনা এবং সেই আলোকে সমাজ ও রাষ্ট্র তৈরি হওয়ার দৃষ্টান্ত পৃথিবীর সামনে মুসলমানরা খোলাফায়ে রাশেদার পরে, আমি বলবো এটা বাগদাদি খেলাফত ধ্বংসের পরে এই পৃথিবী থেকে এটা
হারিয়ে গেছে। এটা আর দৃষ্টান্ত মুসলমানরা রাখতে পারেনি। বিশেষ করে আপনার প্রথম বিশ্বযুদ্ধ, এই যে পৃথিবীর যে দুইটা বিশ্বযুদ্ধ চলে গেল, এরপরে এই যে আধুনিকতার নামে যে আজকে পৃথিবীতে যে শুরু হলো ফ্রান্সের শিল্প বিপ্লবের পর থেকে, এর কোনো জায়গায় ইসলামকে রাখা হয় নাই। যেহেতু এই বিপ্লবটা হয়েছিল ওয়েস্টার্ন জগতে, ফ্রান্সে হয়েছিল, এবং তার উপরে ভিত্তি করে ইউনাইটেড নেশন এবং তার উপরে ইউনিভার্সাল কিছু আপনার ঘোষণা পৃথিবীতে এসছে। এরা যারা আয়োজন করছে তারা কিন্তু কেউ ইসলামিক চেতনাকে লালনও করে না, এবং ইসলাম তাদের কাছে সহনীয় পর্যায়ে ছিল না, যে কারণে মুসলমানরা সর্বদা এই জাতীয় বিষয়গুলো অটোমান এম্পায়ার পতনের পরে যে ঘটনা আপনি বলতে চাচ্ছেন। জি জি, আমি এটা বলতে আরেকটু ক্লিয়ার করলে হবে। দেখুন, ইসলাম কোন রাষ্ট্র দর্শন পোষণ করে সেটা আগে বুঝি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মর্যাদাকে সবচেয়ে উপরে স্থান দিলেন, এবং খোলাফায়ে রাশেদাগণ তারা তাদের জিন্দেগিতে যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছে, যারা অর্ধ দুনিয়ার বাদশাহ হওয়া সত্ত্বেও তারা দুনিয়ায় জীবন যাপন করছেন দিনহীন অভাবী মানুষের মতো। যে যাদের খলিফাতুল মুসলিম ওমর আল খাত্তাবের যে এক টুকরা কাপড় তিনি পেলেন, তার দ্বারা তার জামাটা পর্যন্ত যে পরিমাণ জামা তার লম্বা হওয়া উচিত বানাতে চাইলেন, সেই পরিমাণ জামা তার হলো না। লম্বা হলো জামা একজনে বক্তৃতার সময় স্টপ করে দিছে তার, আমিরুল মুমিনিন, আমরা আপনার বক্তব্য শুনবো না যতক্ষণ না আপনি ব্যাখ্যা দেন যে আপনার জামা যে লম্বা হলো, আমরা যে কাপড় পেয়েছি সেটা আমাদেরই এতটা লম্বার জামা আমরা বানাতে পারিনি, আপনি কি করে লম্বা জামা বানালেন। এইরকম একটি নাগরিক অধিকার, সিভিক রাইটস প্রতিষ্ঠা করলেন। আর খলিফাতুল মুসলিমিন তো এমন যে তারও কি করতে হয়, জামা তাকে সেলাই করে ডবল তালি দিয়া তারপরে পড়তে হয়, অথচ অর্ধ দুনিয়ার বাদশাহ তিনি। দুনিয়াটাকে তিনি কিভাবে নিলেন? কেন? এই জাতীয় চেতনাবোধ কি করে হয়? এই যে আপনি এটা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত উক্তি, হে মানব, তুমি তো তোমার মা তোমাকে জন্ম দিয়েছে স্বাধীন করে, ওয়াকাদ উলিদতা হারারান, আর কে তোমাকে পরাধীন করে রাখলো? তুমি তো জন্মগ্রহণ করেছে স্বাধীন হয়ে, কে তোমাকে পরাধীন বানালো? তাহলে মানবাধিকার, মানবতার রাইট যে মশাল প্রজ্বলিত করে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাদা এবং কালোর কোনো পার্থক্য নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে সাদা এবং কালোর এই পার্থক্য কি দূর করতে পারছে? আইনের ভাষায় আছে, কিন্তু মনের জগৎ থেকে এখনো পর্যন্ত সাদা এবং কালোর পার্থক্য দূর হয় নাই। এটা আমরা একটু গভীরভাবে চিন্তা করলে, সমাজের গভীরে যে চিন্তা করলে আমরা দেখতে পাবো। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের উপরে দুনিয়াকে দিয়ে গেলেন, খোলাফায়ে রাশেদা, সেটাকে আরো সামনে নিলেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা এর রাশিদিন। তো নবীর সুন্নাত তো যথেষ্ট ছিল, খোলাফায়ে রাশেদার সুন্নাত কেন এলো? যে যুগ এবং পরিস্থিতি এমন হবে, সেই সময় নবীজি যুগের প্রেক্ষিতে মানুষের জন্য যে জীবন দর্শন উপহার দিয়েছিলেন, ওটাকে পরিবর্তিত জীবনে প্রয়োগ করার জন্য খোলাফায়ে রাশেদার গাইডলাইন দরকার, এবং আমরা তা পেয়েছি খোলাফায়ে রাশেদার থেকে, তাই না? কিন্তু তাদের ওই জীবন দর্শন পরবর্তী জিন্দেগিতে মুসলমানদের যখন রাজনীতিতে তাদের শক্তি থাকলো না, রাষ্ট্র পরিচালনায় বিশ্বে তাদের অবদান থাকলো না, কেন? যে ইসলামিক ওই জীবন আদর্শে সমাজ ও রাষ্ট্রের যে অব্যাহত ধারা রক্ষণাবেক্ষণ করা, টিকিয়ে রাখা, সেই দৃষ্টান্তগুলো আজকে আমাদের সামনে নাই, মুসলমানদের জীবনে ছিল না। মুসলমানরা আমার মনে হয় যে যেমন স্পেন রাজত্ব করছে, ভারতবর্ষ রাজত্ব করছে মুসলমান 700-800 বছর, তারা যে লাক্সারিয়াস লাইফ, আপনি যেটা বললেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে জীর্ণ শীর্ণ অবস্থান করার, যে একজন অ্যাকাউন্টেবিলিটি, একজন প্রজা হয়ে বাদশার সামনে, খলিফার সামনে ডাইরেক্ট প্রশ্ন করা যে আপনি চাদরটা, উনি এবং জবাব দিয়েছেন যেটা আমার ছেলে ওমর আব্দুল্লাহকে জিজ্ঞেস করো যে তার কাপড়টা আমাকে দিছে, জি ঠিক না? এবং এই যে আদর্শ চুরি চামারির থেকে এবং বিলাসিতা এবং লাক্সারিয়াস চাকচিক্য, দুনিয়ার যে চাকচিক্য, আভিজাত্য, এটা থেকে একটু বলি যে পরবর্তী জীবনে যারা খলিফা ছিলেন, তারা ইসলামিক খলিফা যেটাকে বলা, ওটা হলো ইসলামের ইতিহাস না, ওটা কিন্তু মুসলমানদের ইতিহাস। এই দুইটাকে একটু পার্থক্য করতে হবে। 800 বছর স্পেন শাসন করলো। স্পেনের এই শাসন যে তাদের করা, আপনি যদি খেয়াল করে দেখেন, স্পেনীয় এই যে সভ্যতা, যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি যে মুসলমানরা করলো, তাদের হাত ধরেই কিন্তু আধুনিক যুগের সূচনা হয়েছিল। এটা পৃথিবীর কমিউনিস্টের বড় বড় ঐতিহাসিকরাও এটা স্বীকার করে যে যদি ইসলাম পৃথিবীতে না আসতো, তাহলে ইউরোপের যে রেনেসা, এই রেনেসাও কিন্তু তৈরি হতো না।
আজকে আপনি দেখুন, ইউনাইটেড নেশনে মানবাধিকারের যে ঘোষণা 48 সালে দিয়েছে, সেই মানবাধিকারের ঘোষণার সাথে বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিলেন, সেই ঘোষণাকে যদি আপনি মিলান, তাহলে এই মানবাধিকারের ঘোষণার চাইতেও উন্নত মানের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আপনি মনে করুন, 3 জন মানুষ যদি একসাথে বসা থাকে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা 2 জনে পরস্পরে কানাকানি করে কথা বলবে না। একাকিত্বে 2 জনে কথা বলবে না ওই তৃতীয় ব্যক্তির সামনে। কেন? যারা থার্ড পারসন মনে কষ্ট পায় যে তারা 2 জন এমন কোন বিষয়ে কথা বলছে যে আলোচনায় আমাকে তারা অংশীদার করতে পারলো না, এটা তার মনের উপরে কষ্ট লাগে, সুতরাং এই কাজটি তুমি করবে না। তাহলে একজন মানুষের অধিকারকে কতখানি গভীরে গেছে, কতখানি গভীরে গেছে। আর আজকের দর্শন কি? আমি স্বাধীন, আমি 2 জনের সাথে কথা বলি, কানে কানে কথা বলি আর টেক্সের মাধ্যমে বলি, তাতে তার কি আসা যায়? আমার রাইট। এখানে রাইট নয়, একটা হলো রাইট আর একটা হলো মানবতার মর্যাদাকে সমুন্নত রাখা। দুইটা 2 জিনিস, দুইটা এক না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা যে বিষয়ে আলোচনা করছি, আমাদের বিরতির পরে বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আসবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের থাকুন, আমরা একটু প্রশ্ন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা যাবো। তার কয়েকটি প্রশ্ন এসেছে, আগে যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেই। একজন ভাই প্রশ্ন করেছেন, ফারুক, আমি পরিবারের বড় ছেলে, বাবা আমাদের সাথে থাকেন না এবং পরিবারের ভরণ পোষণ দেন না। আমার উপার্জিত টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। এমত অবস্থায় বাবাকে কোনো প্রকার খরচ দিতে পারছি না। আমি কি কোনো ক্ষতির সম্মুখীন হব? পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? জি, প্রশ্নটা বুঝতে পেরেছেন? আবার আমি পরিবারের বড় ছেলে, বাবা আমাদের সাথে থাকেন না এবং পরিবারের ভরণ পোষণও দেন না। আমার উপার্জিত টাকা সংসার চালাতে হিমশিম খেতে হয়। এমত অবস্থায় বাবাকে কোনো প্রকার খরচ দিতে পারছি না। আমি কি কোনো ক্ষতির সম্মুখীন হব? পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? জি, আপনার হিমশিমটা যদি সত্যিকার অর্থেই হয়ে থাকে আপনার পরিবারের ব্যয়ভার নির্বাহ করতে যে, আর সেই মুহূর্তে যদি আপনার পিতাকে আপনি খরচ দিতে না পারেন, তাহলে আপনি এটার জন্য অনুশোচিত হবেন, ব্যথিত হবেন এবং আল্লাহ পাকের কাছে আপনি নিজে অ্যাপ্লোজাইজ করবেন। কারণ পিতা মাতার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সন্তানের উপরে সর্বদাই ফরজ। এই দায়িত্ব থেকে সন্তান কখনো মুক্ত হতে পারে না। হ্যাঁ, কন্যা সন্তান যদি হয়ে থাকে তাহলে তার বিবাহের পরে তার পিতা মাতাকে দেখাশোনা করার দায়িত্ব নেই, কিন্তু পুত্র সন্তান যে তার উপরে পরিপূর্ণভাবে রয়েছে। এখন তাহলে এই অসহায় পিতার দেখাশোনা কে করবে? এটা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব। রাষ্ট্র তাকে দেখাশোনা করবে এবং সমাজ তাকে দেখাশোনা করবে। আল্লাহ পাক যদি আপনাকে কখনো যদি সুযোগ দেয় যে না, আপনার যে বেসিক নিডস, একটি পয়েন্ট এখানে মনে রাখবেন যে আমার হিমশিম খেতে হয়। আপনার গাড়ি একটা দরকার, আপনি 2টা গাড়ি কিনেছেন, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির তেল ইত্যাদি খরচাদি বহন করতে যে আপনার হিমশিম খায়। তা আর এই অবস্থা যদি এটাকে অজুহাত বানিয়ে পিতার ব্যয়ভার নির্বাহে আপনি পিছিয়ে থাকেন, তাহলে এটার জন্য আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। মৌলিক প্রয়োজনীয়তা পরিবারের, সেই মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করতে যেয়ে যদি আপনি হিমশিম খান, সেই অবস্থায় যদি আপনার সাশ্রয় দেওয়ার মতো পিতাকে কিছু না থাকে, সে মুহূর্তে আপনি আল্লাহ পাকের কাছে দায়ী হবেন না। কিন্তু আপনি লাক্সারিয়াস লাইফ মেনটেন করতে যে আপনি কি করতে হিমশিম খাচ্ছেন, আর এই কারণে আপনার পিতাকে সাহায্য করতে পারছেন না, এটি অন্যায়। এটি আপনি করতে পারবেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি এখানে মানব অধিকারকে আপনি কি করছেন? মানে অগ্রাহ্য করছেন। সুতরাং এটার জন্য আল্লাহ পাকের কাছে আপনার কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এবং আপনার পিতা মাতার হক আপনি নষ্ট করছেন, সেই জন্য আপনি নিন্দিত হবেন। জি, প্রশ্ন করেছেন যে রহিম খান, যে মোবাইলে কোরআন তেলাওয়াত করে, আবার মুদ্রিত কোরআন তেলাওয়াত করলে কোরআন খতম হবে কি? মানে হলো, আমি মুদ্রিত কোরআন 5 পারা পড়ার পর মোবাইলে 1 পারা পড়ার পর আবার মুদ্রিত কোরআন 7 পারা পারা থেকে পড়লে কোনো সমস্যা হবে কি? উনি বলতেছে যে একটা যে রেগুলার মানে কোরআন আমরা যেটা পড়ি, একটা মোবাইলে কোরআন পড়লে কি খতমের মধ্যে কোনো পার্থক্য হবে কিনা? জি না, খতমের ভিতরে পার্থক্য হবে না, দুটোটাই আপনি সওয়াব পাবেন। তবে আমরা সাজেস্ট করি যে শুধু মোবাইলের অ্যাপসের কোরআন এর উপরে তেলাওয়াতকে সীমাবদ্ধ না রাখা ভালো। এই শুধুমাত্র অ্যাপসের ভিতরে পড়ার এই যে ঝোঁকটা, এটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। আপনি মনে করবেন কোরআন যদি আপনি খুলে পড়েন, তখন পড়ার ভিতরে যতটুকু আপনার অ্যাটেনশন
মনোযোগিতা আপনার থাকে, আপনি কিন্তু অ্যাপসে পড়লে ওই পরিমাণ এটা তো একটা আছে, একটা দেখি যে আমার যে বাচ্চাদেরকে দেই মাঝে মাঝে কোরআন শরীফ, তাদের বলে যে আমার অজু নাই, ফাঁকি দেওয়ার জন্য বলে অজু নাই, তাদেরকে যখন দেই কোরআন শরীফ পড়তে হঠাৎ করে তারা গেমে চলে যায়। না, বাচ্চা তো আবি কাচ্চা, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখি তখন মেসেজ আসে, হোয়াটসঅ্যাপের ইম্পর্টেন্ট চলে আসে, তখন যে ডিস্ট্রাকশনটা যে হয় এটা কি অ্যাপের কারণে হয়। জি জি, তো ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, আপনি আর পরে কোরআন শরীফ ধারাবাহিকভাবে পড়তে পারলেন না। আমরা সাজেস্ট করি এটা যে আপনি অ্যাপসের কোরআন আপনি পড়লে আপনি পরিপূর্ণই সব পাবেন, কিন্তু শুধুমাত্র অ্যাপসে কোরআন রেখে তার ভিতরে মানে তেলাওয়াতকে সীমাবদ্ধ করে রাখা এটা উচিত না, আমাদের এই অভ্যস্ত হওয়া উচিত না। বেশি ভালো হচ্ছে যেটা লেখা আছে কোরআনে, মানে পেপারসে লেখা আছে কোরআনে মাজিদ, যেটা প্র্যাকটিক্যাল আমাদের সামনে, সেটাকে তেলাওয়াত করা উচিত। এবং এটার দ্বারা এই ব্যাপারে সুবিধা বেশি যে আপনার পড়ার ভিতরে ইন্টারাপশন অ্যান্ড আগ্রহ কমে যাওয়া, এই জিনিসগুলো এখানে থাকে না, আর প্রতিবন্ধকতা আসে না তেলাওয়াত করতে। জি, যা শেষ প্রশ্ন যাচ্ছে, প্রশ্ন আরো অনেক রয়েছে। প্রশ্ন করেছেন মিজানুর রহমান, আমার স্ত্রী 9 মাসে বাচ্চা গর্ভ থাকতে মারা গেছে, আখিরাতে কি এর দ্বারা আমরা আমি স্ত্রী কোনোভাবে বাচ্চার মাধ্যমে উপকৃত হব? জি, অবশ্যই উপকৃত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের কারণে আল্লাহ পাক মাতা পিতার জন্য নাজাতের ব্যবস্থা করবেন, আর তাকে আল্লাহ পাক যে নাকি এই সন্তান হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে তার রূহকে সন্তানের আদলে তার সামনে দেওয়া হবে, এবং জান্নাতে মাতা পিতার সাথে সন্তান একসাথে অবস্থান করবে। এটা কি সবরের সাথে এটা সম্পর্কিত আছে? সবরের ফলাফলের উপর এটা নির্ভর করবে, এবং আল্লাহ পাক এটাকে কেন্দ্র করেই তাকে, অনেকে তো হাই উতাস করে থেকে বরং অভিযোগ করে আল্লাহ আমার বাচ্চাটাকে নিয়ে গেল, আমার বাচ্চাটাকে আর কোনো বাচ্চা পেল না, আমার বাচ্চাটাকে নিয়ে। এই যে কথাটি আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, আমার বাচ্চাটাকে, ফ্রম হোয়ার ইউ গট দিস চাইল্ড, তুমি কোত্থেকে বাচ্চা পেলা? বাচ্চা তোমাকে কে দিয়েছে? বাচ্চা তোমাকে আল্লাহ দিয়েছেন। আমরা যে দাবি করতেছি খামাখা দাবি করছি। এটা এরকম, আমি উপমা দেই না, যে মনে করেন আপনি একটা ঘড়ি কিনলেন, রোলেক্স ঘড়ি কিনে সামহাও কোনো সমস্যা দেখা গেল, আপনি এটাকে রিপেয়ারিং এর জন্য আপনি ইসের কাছে নিয়ে গেলেন, রিপেয়ার শপে আপনি রিপেয়ারিং কাছে নিয়ে গেলেন যে ঘড়ি ঠিক মেরামত করেন তার কাছে। এখন সে এই দামি ঘড়িটা দেখে তারপরে সে রাখার পরে যখন আপনি ফেরত আনতে গেলেন, তখন সে বলেন যে ভাই এতদিন তো এটা আমার কাছে ছিল, আপনি কেন এটা এখন আবার ফেরত নিতে এলেন? আপনি কি আমার প্রতি এর চাইতে অবিচার আর কি কোনো এটা ছাড়া কিছু করতে পারতেন? আপনি এটা কেন নিতে আসলেন? তখন আমরা তখন ওই ঘড়ির মেকানিক যিনি যাকে ঘড়ি ঠিক করতে দিলাম তার সাথে আমরা কি কথা বলতে পারি? আরে ভাই, তোমার মতো মানুষ যে ঘড়িটা হাতে নিতে পারছে, তোমার কাছে আসছে, এটাই তোমার শুকর করা উচিত। আর তুমি এখন বলতেছো যে আমার যেটা ঘড়ি মালিকানা সেটাকে তুমি দাবি করছো তোমার, এটা কতখানি বাতুলতা। আমরা জানি এটা যে আমাদের দুনিয়ার যা কিছু প্রাপ্তি এগুলো সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া। যে ব্যক্তি আল্লাহর দেওয়া এই জিনিসটাকে মনে প্রাণে বিশ্বাস করে, ওই আল্লাহর দেওয়া কোনো জিনিস যদি তিনি ফেরত নিয়ে যান, তার সেখানে আমার কি করণ আছে? আমার সেখানে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন নাতি মুমূর্ষু অবস্থায় নবীজি বদরের যুদ্ধে যাবেন, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন জানালেন পিতাকে যে আপনার নাতি ও মুমূর্ষু অবস্থা, হে আমার পিতা আপনি একটু দেখে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কন্যা সন্তানকে দুটি উপদেশ দিলেন। তিনি বললেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। হে আমার কন্যা সন্তান, তুমি জেনে রাখো যা কিছু তোমার হাতে আছে এগুলা সব আল্লাহর মালিকানা। আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি কোনো কিছুর আসল মালিক না। ওয়ালাহু মা ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা তিনি নিয়ে যান সেটাও আল্লাহর মালিকানার জিনিস, আল্লাহ নিয়ে গেছেন তাবারাকা ওয়া তাআলা। আর যেটা তিনি তোমাকে দিয়ে তোমার হাতে আছে এটাও আল্লাহর দেওয়া। সুতরাং তোমার কোনো হারিয়ে যাওয়া জিনিস তোমার হায় আফসোস ফিরিয়ে আনতে পারে না। সুতরাং তুমি কি করো? ফালতাসবিরি ওয়াল তাহতাসিবি। সুতরাং তুমি সওয়াবের আশা রাখো, ধৈর্যের মাধ্যমে সওয়াবের আশা করো, আর তুমি ফালতাসবির ওয়াল তাহতাসিবি, সওয়াবের আশা করো আর তুমি ধৈর্য ধারণ করো। কন্যা সন্তানকে এটা বলেন। সুতরাং আমরা যারা হাই হুতাশ করি তারা আমরা আদৌ এইটা মনের ভিতরে স্থান দেই না যে আমি কোন জিনিসটা হারালাম। যেটা হারালাম সেটা হলো কার? এই জন্য তো আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যা আছে এগুলা তোমার,
আর তোমার জিনিসই তোমার কাছেই ফেরত যাবে, এটাই স্বাভাবিক। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরাও তোমার কাছে ফেরত যাব, হে আমার আল্লাহ। সুতরাং আমার যে অবস্থার মুখোমুখি হই না কেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি তুমি জানো, তুমি আমার কল্যাণের জন্য এটা করছো। মহাব্বত যদি আল্লাহর সাথে এরকম হয়ে যায়, তাহলে প্রত্যেকটা মানুষ এই জাতীয় দুরবস্থার থেকে, ইয়াকিন ও মহাব্বত, এই দুটো জিনিস তৈরি যদি হয়ে যায়, তাহলে এই জাতীয় কথা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আমরা। আর যেটা বলছিলাম যে যেমন মনে করেন ইসলাম এবং আমাদের শরীয়ত যেটা, ইসলাম এবং আল্লাহ রসুলের দেওয়া দিন যেটা, কথা মনে করেন একটা উদাহরণ মানুষ অনেকে নিয়ে আসে, যেখানে আজকাল ব্যাংকিং যে সিস্টেম, যদি আমরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম করতে যাই, তাহলে যে বর্তমান ব্যাংকিং যে সিস্টেম, এটার সাথে মিল খাবে না, এবং এটা অনেক দূরের, এখানে ইসলামিক কোনো ব্যাংকিং সিস্টেমই নাই মানুষের লেনদেনের ব্যাপারে। তো এগুলো তো একটা মানে গতিশীলতার মধ্যে প্রতিবন্ধকতা দ্বারা, যে আপনি ইন্টারেস্ট নিতে পারবেন না, ইন্টারেস্ট না নিলে দুনিয়া চলবে না, ব্যাংকিং সিস্টেম চলবে না, বাড়ি ঘর কেমনে বানাবে, একটা উদাহরণ দিলাম আর কি। তো এটার কি জবাব হতে পারে? যে দেখুন, পৃথিবী আল্লাহ পাক এমন আদলে সৃষ্টি করেছেন, মানব সভ্যতার, মানব যত বাড়বে, যেটাকে বলা হয় মানুষের যে জনসংখ্যা, এটা যত বেশি সামনে বাড়বে, অর্থনৈতিক দ্বার তত বেশি পৃথিবীতে উন্নত হবে। এটা একটা চলমান, হ্যাঁ, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা যত মানুষ সামনে বাড়বে, অর্থনৈতিক উন্নতি, বিভিন্ন জিনিসের পথ হয়ে যাবে। আজকে কি আমরা মোবাইল ফোন আবিষ্কার করার আগে আমরা কি আজকে দেখেন কত জায়গায় এটা জব ক্রিয়েট হয়েছে, কত মানুষ পয়সা কামাবার। সারা দুনিয়ার ভিতরে এখন হলো দুই ধরনের দোকান হলো সবচেয়ে বেশি। একটা হলো বিউটিফিকেশনের জন্য, স্পায় আপনি যাবেন, চুল কিভাবে কাটতে হবে, চুল কিভাবে মালিশ করতে হবে, নখ কিভাবে কাটতে হবে, এটার জন্য সব জায়গায়। আর একটা হলো মোবাইল এক্সারসাইজ, যেটাকে বলা হয় মোবাইল কিনতে কি লাগবে, আপনি কভার কি লাগাবেন, উপরে ডিজাইন কি করবেন, এটা কি ম্যাগনেটিক হবে না অন্য কিছু, হাজারো হাজারো মিলিয়ন্স না বিলিয়ন্স অফ বিলিয়ন্স ইনকাম আজকে হচ্ছে। অর্থাৎ মানব সভ্যতা যত বেশি সামনে অগ্রসর হবে, তত অর্থনৈতিক দ্বার তত বেশি উন্নত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, মানিজতামা ইয়াউমাহু ফাহুয়া মাগমুমুন, যার দুইটা দিন সমান, যে আগের দিন যেরকম ছিল উন্নতির প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে হোক, আধ্যাত্মিকতার প্রশ্নে হোক, রুহানিয়াতের প্রশ্নে হোক এবং অর্থনীতির প্রশ্নে হোক, যার দুইটা দিন সমান, ফাহুয়া মাগমুমুন, সে পশ্চাৎগামী, সে পিছিয়ে। ওমান কানা শাররুহু গাদান ফাহুয়া মালউনুন, আজকের চাইতে যার আগামী দিন খারাপ, সেই ব্যক্তি হলো অভিশপ্ত। ওমান কানা ফিন নুকসানি, ওমান কানা ফিন নুকসানি ফাহুয়া খাসিরুন, আর যে শুধু অনবরত ক্ষতির ভিতরেই থাকে, সে ক্ষতির ভিতরেই সর্বদা তার জীবন চলে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় অবস্থা যারা, ফাল মাউতু খায়রুন লাহু, যে যার কোনো উন্নতি নাই জীবনে, তার জন্য বেঁচে থাকার চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। এই যে হাদিসটা, এই হাদিসটা কতখানি গুরুত্বপূর্ণ। এখন আসুন আপনি আধুনিকতার ব্যাংকিং সিস্টেমের যে বিষয়টা আসছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে যে 10টি সিদ্ধান্ত পৃথিবীতে নিছে, এই 10টি সিদ্ধান্তর দ্বারা যারা ইসলাম ফলো করে না তারা হয়ে গেছে উন্নত, আর এর দ্বারা মার খাইছে সবচেয়ে বেশি মুসলিম সভ্যতা। কেন? রাজনৈতিক ধারাকে তারা জগতের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে নাই। যে সুদী ভিত্তিক ব্যাংকিং পৃথিবীতে আছে, এটাই যে অর্থনীতির উন্নতির জন্য একমাত্র ব্যবস্থাপনা, এমনও কোনো কথা নয়। এর বিকল্প ব্যবস্থা ইসলামের ভিতরে আছে। ইসলামের ভিতরে সমবায় যে একটা দর্শন আছে, যেটা চাইনারা করে, কোরিয়ানরা করে, আপনি এশিয়ার অনেক মানুষগুলো এগুলা করে, ওই কনসেপশন থেকেই কিন্তু ইহুদিরা পৃথিবীতে এই ব্যাংকিং সিস্টেমে পৃথিবীতে আসছে। আপনি একটু খেয়াল করে দেখুন, ব্যাংকে এদেশে কত ট্রিলিয়নস ডলার তাদের জমা হয়ে আছে, ট্রিলিয়নস ডলার, কিন্তু আপনাকে তারা আপনার এই টাকাটা সহজ শর্তে তারা আপনাকে লোন দিবে না। আর আপনি তাদের কাছ থেকে যে লোনটা নিয়েছেন, 6 মাস পর্যন্ত আপনি বাড়ির যদি আপনি পে করতে না পারেন, আপনার প্রপার্টি যেখানে আপনি 20% ডাউন দিয়ে 5 লাখ টাকার বাড়ি 1 লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়ে আপনি ক্রয় করলেন, সে তো এখান থেকে লাভ নিলই নিল। আপনি যদি এটা ঠিক মতো পে করতে না পারেন, আপনি যে 1 লাখ টাকা দিয়েছেন এটাও গেছে, বাড়ি চলে যাবে আপনার ব্যাংকের কাছে। তাহলে দেখুন এই ব্যাংক আজকে তারা কি পরিমাণ সম্পদ, সাধারণ সারা দুনিয়ার মানুষের কাছে যে সম্পদ আছে তার চেয়ে বেশি অলস মুদ্রা ব্যাংকে পড়ে আছে, কিন্তু তারা সহজ শর্তে মানুষকে লোন দেয় না। কারণ তারা একটা টাকা পাওয়ার জন্য আপনার কাছ থেকে অতিরিক্ত চার্জ আপনাকে করতেই থাকবে।
বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে এরা যখন দেউলিয়া হয়ে যায় তারা কি করে? কোম্পানি দেউলিয়া হয়, কিন্তু মালিকরা দেউলিয়া হয় না। এই পৃষ্ঠপোষকতা দিচ্ছে কারা? এই ব্যাংকে দিচ্ছে, এই ব্যাংকেই দিচ্ছে। বড় বড় কোম্পানি আছে, তাদের বিক্রিও নাই, কিন্তু তারা এমন একটা সিস্টেম করছে যে সিস্টেমের দ্বারা শুধু কর্পোরেট অর্থনীতিতে শক্তিশালী যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। আর এর কারণে অসংখ্য অগণিত মানুষ এই অর্থনীতি থেকে বঞ্চিত হচ্ছে। ইট ইজ ফ্যাক্ট, ইট ইজ রিয়ালিটিস। ইসলাম বলে সম্পদশালীদের কাছে যাতে করে সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে, পুঞ্জীভূত এক জায়গায় আটকে না থাকে। পৃথিবীতে দরিদ্রতা কেন আসে? মহামারী দরিদ্রতা বা অর্থনৈতিক বা বিপর্যয়টা কেন আসে? সমাজের সুষ্ঠুভাবে অর্থনীতিটাকে সার্কেলিং না করা। বাংলাদেশের যে কথাটি প্রসঙ্গ করে এসে যায়, এক একটা পিওনের তার স্বীকৃত অনুযায়ী প্রাইম মিনিস্টারের 200 কোটি টাকা 500 কোটি টাকার মালিক। হাউ ইট ইজ পসিবল? একজন মানুষের 360টা বাড়ি লন্ডনে, হাজার হাজার কোটি টাকার মালিক। একজন শিল্পপতি, সে পুরো ব্যাংকের 15,000 কোটি টাকা নিয়ে গেছে। এদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, কিন্তু গরিবের পৃষ্ঠপোষকতা দেয়নি। কেন? এই অর্থনৈতিক সুষম বন্টন নীতি। সম্পদ যাতে এক জায়গায় আটকে না থাকে, মুষ্টিমেয় মানুষের কাছে যেন আটকে না থাকে, এটা হলো মেইন কনসেপশন। এটা হলো মেইন কনসেপশন। আপনাকে একটু এর পাশাপাশি ব্যাংকিং সিস্টেমের বাইরে আপনি যাই, আপনি জানেন টেক্সাসে আপনার যেটা একটা সিটি, যে বড় সিটি, একটা হলো হিউস্টন আর একটা হলো অস্টিন, ডালাস। এখানে আরভিন যে মসজিদটা আছে, ওরা যে একটা মানে সমবায় সমিতি করছে, সেখানে বাড়ি করছে, বাড়ি করে তারপরে তাদেরকে প্রত্যেকে কিছু টাকা দিছে, দেওয়ার পরে তাকে ওই ব্যক্তিকে একটা বাড়ি তারা ভাড়ায় দিয়ে দিচ্ছে, যে তুমি এটা ভাড়ায় চালাও, আর ভাড়ার পাশাপাশি তুমি তোমার যে টাকাটা, কিস্তির যে টাকাটা আস্তে আস্তে তুমি পে করো। তখন নাকি তার অংশের যে টাকাটা নির্ধারণ করা হয়েছিল, ওইটা যখন পে হয়ে যায় তো অটোমেটিক সেই বাড়িটার মালিক হয়ে যায়। এই যে সমবায় সমিতির মাধ্যমে তারা যে একটা মানে আবাসনের যে ব্যবস্থা করলো, অতি অল্পতে তারা 5 থেকে 7 বছরের ভিতরে তারা পরিপূর্ণভাবে একটা বাড়ির মালিক তারা হচ্ছে। আর ব্যাংকে যখন আপনি যাচ্ছেন, এটাকে 35 বছরের ভিতরে আপনাকে রাখছে। 5 লাখ টাকার বাড়ি আপনার কাছ থেকে 15 লাখ টাকা নিচ্ছে বেশি। তারপরেও আপনার এর ভিতরে যদি কোনো সময় আপনি পেমেন্টে যদি অক্ষম হয়ে থাকেন, বিভিন্ন ধরনের আপনি বিপদে পড়ে যাচ্ছেন। তো ইসলামের ওই যে সহযোগিতা, এটাকে আধুনিক পৃথিবী দুটি কাজ করে। তারা যারা সম্পদশালী তাদের পৃষ্ঠপোষকতা বেশি দেয়, গরিবের স্বার্থ রক্ষা তারা করে না। নম্বর 2 হলো এইটা যে এই যে ঋণটাকে তারা নিছে ব্যবসা হিসাবে, কিভাবে এখান থেকে লাভবান হওয়া যায়, এটা অর্থনৈতিক বিকলাঙ্গ দর্শন, ক্ষতিগ্রস্ত মূলক, মানে যেটাকে বলে ক্ষতিকর দর্শন। ইসলামে বলে যে তুমি যদি কাউকে লোন দাও, এটাকে তুমি বিজনেসের হাতিয়ার বানায়ো না, এটাকে তুমি সহযোগিতা মনে করো, এবং এটা তোমার জন্য ইবাদতে পরিণত হবে। এই জাতীয় সমাজের জন্য একটা দৃষ্টান্ত দরকার। এজন্যই দৃষ্টান্ত আপনি কোত্থেকে দিবেন? মুসলিম বিশ্বের যারা এই কাজটুকু আঞ্জাম দিতে পারে, তারা বর্তমান যুগের মোস্ট অফ দেম তারা ফেরাউনের চাইতে জঘন্য। তাদের সম্পত্তি আজকে, আপনাকে একটা দৃষ্টান্ত দেই, আমাদের সময় শেষের দিকে আমরা চলে আসছি, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে বলে শেষ করছি। সারা পৃথিবীতে মুসলমানদের যে জাকাত হয় $450 বিলিয়ন। যদি 10টি কান্ট্রিকে নির্বাচন করা হয়, $450 বিলিয়ন কে যদি এই টাকা 10টি দেশকে যদি প্রত্যেক বছরে দেয়, 57টা মুসলিম রাষ্ট্র আছে, 6 বছরের ভিতরে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র এস্টাবলিশড হয়ে যেতে পারে। ইসলামের যে জাকাতের যে একেবারে যে অনুপম একটি দৃষ্টান্ত, পৃথিবীর ভিতরে দারিদ্রতা থাকার কোনো প্রশ্নই আসে না। আমেরিকা কি আজ পর্যন্ত, বিশ্বব্যাংক থাকার পরেও কি আজ পর্যন্ত পৃথিবী থেকে দারিদ্রতা পরিপূর্ণ মুক্ত করতে পারছে? আরো হচ্ছে, আরো ক্রমান্বয়ে আরো মানুষ হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ মাওলানা ফাকিউদ্দিন। আমরা আসলে এই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা আমাদের সময় শেষের দিকে চলে এসেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ইসলাম জীবন প্রোগ্রাম প্রতি শনিবার দিন দেখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।